ক্রমে সুস্বাগতম বন্ধুরা। আজ আমার দ্বিতীয় গল্পের শেষ অংশ। আমরা যে গল্পটা পড়া চলছে সেটি হচ্ছে বাণভট্ট রচিত কাদম্বরী শেষ অংশ। তিনি প্রস্থান করিলে রাজপরিজনেরা বিস্ময়ে শোক সন্তাপ বিস্মৃত হইল। চন্দ্রাপীড়ের ও বৈশাম্পায়নের পুনর্জীবন পর্যন্ত এই স্থান থাকিতে হইবে স্থির করিয়া বাসস্থান নিরূপণ করিল ও তথায় অবস্থিতি করিতে লাগিল। কাদম্বরী মহাশ্বেতাকে কহিলেন, প্রিয় সখী, বিধাতা এই হতভাগিনী দিগকে দুঃখের সমান অংশভাগিনী করিয়া পরস্পর দৃঢ়তর সখ্য বন্ধন করিয়া দিলেন। ওজি তোমাকে প্রিয় সখী বলিয়া সম্বোধন করিতে লজ্জাবোধ হইতেছে না। ফলত এতদিনের পর আজই আমি তোমার যথার্থ প্রিয় সখী হইলাম। এক্ষণে কর্তব্য কি উপদেশ দাও, কি করিলে শ্রেয় হইবে, কিছুই বুঝিতে পারিতেছি না। মহাশ্বেতা উত্তর করিলেন, প্রিয় সখী, কি উপদেশ দিব? আশাকে কেহ অতিক্রম করিতে পারে না। আশা লোকদিগকে যে পথে লইয়া যায়, লোকেরা সেই পথে যায়। আমি কেবল কথামাত্রের আশ্বাসেই প্রাণত্যাগ করিতে পারি নাই। তুমি তো কপিঞ্জলের মুখে সমুদায় বৃত্তান্তরূপে অবগত হইলে। যাবৎ চন্দ্রাপীড়ের শরীর অবকৃত থাকে তাবৎ ইহার রক্ষণাবেক্ষণ করো। শুভ ফল প্রাপ্তির আশায় লোকে অপ্রত্যক্ষ দেবতার কাষ্ঠময় মৃন্ময় প্রস্তরময় প্রতিমাও পূজা করিয়া থাকে। তুমি তো প্রত্যক্ষ দেবতা চন্দ্রমার সাক্ষাৎ মূর্তি লাভ করিয়াছ। তোমার ভাগ্যের পরিসীমা নাই। এইরূপে এক্ষণে যত্নপূর্বক রক্ষা ও ভক্তিভাবে পরিচর্যা করো। মদলেখা ও তরলিকা ধরাধরি করিয়া শীত, বাত, আতপ ও বৃষ্টির জল না লাগে এমন স্থানে এক শিলার উপরে চন্দ্রাপীড়ের মৃতদেহ আনিয়া রাখিল। যিনি নানা বেশভূষায় ভূষিত হইয়া হর্ষোৎফুল্ল চনে প্রিয়তমের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, তাহার এই ক্ষণে দীনবেশে ও দুঃখিত চিত্তে তপস্বিনীর আকার অঙ্গীকার করিতে হইল। বিকশিত কুসুম, সুগন্ধি চন্দন, সুরভি ধূপ, যাহা উপভোগের প্রধান সামগ্রী ছিল, তাহা এক্ষণে দোবার্চনায় নিযুক্ত হইল। এক্ষণে নির্ঝর বাড়ি দর্পণ, গিরি গুহা গৃহ, লতা সখী, বৃক্ষগণ রক্ষক, তরুশাখা চন্দ্রাতপ ও কেকারব তন্ত্রীঝঙ্কার হইল। দূর হইতে আগমন করাতে ও সহসা সেই দুঃসহ শোকানল পতিত হওয়াতে কাদম্বরীর কণ্ঠ শুষ্ক হইয়াছিল। তথাপি পানভোজন কিছুই করিলেন না। সরোবরে স্নান করিয়া পবিত্র দুকুল পরিধান করিলেন এবং প্রিয়তমের পাদদয় অঙ্কে ধারণ করিয়া দিবস অতিবাহিত করিলেন। রজনী সমাগত হইল। একে বর্ষাকাল, তাহাতে অন্ধকারাবৃত রজনী, চতুর্দিকে মুষলধারে বৃষ্টি, ক্ষণে ক্ষণে বজ্রের নিঘাত ও মধ্যে মধ্যে বিদ্যুতের দুঃসহ আলোক খাদ্যোৎমালা অন্ধকারাচ্ছন্ন তরুমণ্ডলীকে আবৃত করিয়া আরো ভয়ঙ্কর করিল। গিরি নির্ঝনে পতন শব্দ, ভেকের কোলাহল ও ময়ূরের কেকারবে বন আকুল হইল। কিছুই দেখা যায় না, কিছুই কর্ণগোচর হয় না। কি ভয়ানক সময়! এ সময় জনপদবাসী সাহসী পুরুষের মনেও ভয় সঞ্চার হয়। কিন্তু কাদম্বরী সেই অরণ্যে প্রিয়তমের মৃতদেহ সম্মুখে রাখিয়া সেই ভয়ঙ্করী বর্ষা বিভাবরী যাপিত করিলেন। প্রভাতে অরুণ উদিত হইলে প্রিয়তমের শরীরে দৃষ্টিপাত করিয়া দেখিলেন অঙ্গ প্রত্যঙ্গ কিছুমাত্র বিশ্রী হয় নাই, অধিক উজ্জ্বল বোধ হইতেছে। তখন আহ্লাদিত চিত্রে মদলেখাকে কহিলেন, মদলেখে, দেখো দেখো, প্রাণেশ্বরের শরীর যেন সজীব বোধ হইতেছে। মদলেখা নিমেষশূন্য নয়নে অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া কহিল, ভর্তৃদ্বারিকে, জীবন বিরহে এই দেহ কেবল চেষ্টাশূন্য, নতুবা সেইরূপ সেই লাবণ্য কিছুমাত্র বৈলক্ষণ্য হয় নাই। কপিঞ্জল যে সাপ বিবরণ বর্ণনা করিয়া গেলেন এবং আকাশবাণী দ্বারা যাহা ব্যক্ত হইয়াছে তাহা সত্য, সংশয় নাই। কাদম্বরী আনন্দিত মনে মহাশ্বেতাকে তদন্তর চন্দ্রাপীড়ের সঙ্গীগণকে সেই শরীর দেখাইলেন। সঙ্গীগণ বিকশিত নয়নে যুবরাজের শরীর শোভা দেখিতে লাগিল।
কৃতাঞ্জলি পুটে কহিল, দেবী, মৃতদেহ অবিকৃত থাকে ইহা আমরা কখনো দেখি নাই, শ্রবণও করি নাই। ইহা অতি আশ্চর্য ব্যাপার, সন্দেহ নাই। এক্ষণে আপনার প্রভাব বলে ও তপস্যার বলে যুবরাজ পুনর্জীবিত হইলে সকলে চরিতার্থ হই। পরদিনও সেইরূপ উজ্জ্বল শরীর সৌষ্ঠব দেখিয়া আকাশবাণীর কোনো অংশে আর সংশয় রহিল না। তখন কাদম্বরী কহিলেন, মদলেখে, আশার শেষ পর্যন্ত এই স্থানে অবস্থিতি করিতে হইবে। অতএব তুমি বাটি যাও ও এই বিস্ময়াবহ ব্যাপার পিতামাতার কর্ণগোচর করো। তাহারা যাহাতে বিরূপ না ভাবেন, দুঃখিত না হন এবং এইখানে না আইসেন, এইরূপ করিও। এখানে আসিলে তাহাদিগকে দেখিয়া শোকাবেগ ধারণ করিতে পারিব না। সেই বিষয় সময়ে অমঙ্গল ভয়ে আমার নেত্রযুগল হইতে অশ্রুজল বহির্গত হয় নাই। এক্ষণে জীবনাথের পুনঃপ্রাপ্তি বিষয়ে নিঃসন্দিগ্ধ চিত্ত হইয়া কোনো বৃথা রোদন দ্বারা প্রিয়তমের অমঙ্গল ঘটাইব, এই বলিয়া মদলেখাকে বিদায় করিলেন। মদলেখা গন্ধর্ব নগর হইতে প্রত্যাগত হইলে কহিল, ভদ্র দ্বারিকে, তোমার অভীষ্ট সিদ্ধ হইয়াছে। মহারাজ ও মহিষী অদ্যপান্ত সমুদায় শ্রবণ করিয়া সস্নেহে কহিলেন, বৎসে কাদম্বরী, চন্দ্র সমীপবর্তিনী রোহিণীর ন্যায় তোমাকে জামাতা পার্শ্ববর্তিনী দেখিব ইহা মনে প্রত্যাশা ছিল না। স্বভিলাষিত ভর্তাকে স্বয়ং বরণ করিয়াছ, তিনি আবার চন্দ্রমার অবতার শুনিয়া সাতিশয় আনন্দিত হইলাম। সভাবসনে জামাতা জীবিত হইলে তাহার সহচারিণী তোমাকে দেখিয়া জীবনের সার্থকতা সম্পাদন করিব। এক্ষণে আকাশবাণীর অনুসারে ধর্মকর্ম অনুষ্ঠান করো, যাহাতে পরিণাম শ্রেয় হয়, তাহার উপায় দেখো। মদলেখার মুখে পিতা মাতার স্নেহ সম্বলিত মধুর বাক্য শুনিয়া কাদম্বরীর উদ্বেগ দূর হইল। বর্ষাগত ও শরৎকাল আগত হইল। মেঘের অপগমে দিগমণ্ডল যেন প্রসারিত হইল এবং মার্তণ্ড প্রচণ্ড কিরণ দ্বারা পঙ্কময় পথ শুষ্ক করিয়া দিলেন। নদ নদী সরোবর পুষ্করিণীর কলুষিত সলিল নির্মল হইল। মরালকুল নদীর সিক্তাময় ফুলিনে সুমধুর কলরব করিয়া কেলি করিতে লাগিল। গ্রামসীমায় পিঞ্জর কলমঞ্জুরি ফল ভরে অবনত হইল। সুখ সারিকা প্রভৃতি পক্ষীগণ ধান শীর্ষ মুখে করিয়া শ্রেণীবদ্ধ হইয়া গগনের ঊর্ধ্বভাগে অপূর্ব শোভা বিস্তার করিল। কাশকুসুম বিকশিত হইল। ইন্দিবর, কলহার, শেফালিকা প্রভৃতি নানা কুসুমের গন্ধযুক্ত ও বিশদ বারি শিকড় সম্মৃক্ত সমীরণ মন্দ মন্দ সঞ্চারিত হইয়া জীবগণের মনে আহ্লাদ জন্মিয়া দিল। সকল অপেক্ষা শশধরের প্রভা ও কমলবনের শোভা উজ্জ্বল হইল। এই কাল কি রমণীয়! লোকে গতায়াতের কোনো ক্লেশ থাকে না। যেই দিকে নেত্রপাত করা যায়, ধান্যমঞ্জুরির শোভা নয়ন ও মনকে পরিতৃপ্ত করে। জল দেখিলে আহ্লাদ জন্মে, চন্দ্রোদয়ের রজনী সাতিশয় শোভা হয়, নভমণ্ডল সর্বদা নির্মল থাকে। ভীষণ বর্ষাকালের অপগমে শরৎকালের মনোহর শোভা দেখিয়া কাদম্বরীর দুঃখ ভারাক্রান্ত চিত্ত অনেক সুস্থ হইল। একদা মেঘনাদ আসিয়া কহিল, দেবী, যুবরাজের বিলম্ব হওয়াতে মহারাজ, মহিষী ও মন্ত্রী অতিশয় উদ্বিগ্ন হইয়া অনেক দূত পাঠাইয়াছেন। আমরা তাহাদিগকে সমুদায় বৃত্তান্ত শ্রবণ করাইয়া বাটি যাইতে অনুরোধ করাতে কহিল, আমরা একবার যুবরাজের অবিকৃত আকৃতি দেখিতে অভিলাষ করি। এতদূর আসিয়া যদি তদাবস্থা তাহাকে না দেখিয়া যায়, মহারাজ কি বলিবেন? মহিষীকে কি বলিয়া বুঝাইব? এক্ষণে যাহা কর্তব্য করুন। উপস্থিত বৃত্তান্ত শ্রবণ করিলে শ্বশুরকুলে শোক তাপের পরিসীমা থাকিবে না, এই চিন্তা করিয়া কাদম্বরী অত্যন্ত বিষণ্ণ হইলেন। বাষ্পাকুল লোচনে ও গদগদ বদনে কহিলেন, হাঁ, তাহারা অযুক্ত কথা কহেন নাই। যে অদ্ভুত অলৌকিক ব্যাপার উপস্থিত, ইয়া স্বচক্ষে দেখিলেও প্রত্যয় হয় না। না দেখিয়া মহারাজের নিকট গিয়া কি বলিবে? কি বলিয়াই বা মহিষীকে বুঝাইবে? যাহাকে ক্ষণমাত্র অবলোকন করিলে আর বিস্মৃত হইতে পারা যায় না, ভৃত্যরা তাহার চিরকালীন স্নেহ কিরূপে বিস্মৃত হইবে? শীঘ্র তাহাদিগকে আনয়ন করো। যুবরাজের অবিকৃত শরীর শোভা দেখিয়া তাহাদিগের আগমন শ্রম সফল হোক। অনন্তর দূতগণ আশ্রমে প্রবেশিয়া কাদম্বরীকে প্রণাম করিল এবং সজল নয়নে রাজকুমারের অঙ্গসৌষ্ঠব দেখিতে লাগিল। কাদম্বরী কহিলেন,
তোমরা স্নেহসুলভ শোকাবেগ পরিত্যাগ করো। নিরবধি দুঃখকে দুঃখ বলিয়া গণনা করা উচিত, কিন্তু ইহা সেইরূপ নয়। ইহাতে পরিণামে মঙ্গলের প্রত্যাশা আছে। এই বিস্ময়কর ব্যাপার শোকের অবসর নাই। এইরূপ ঘটনা কখনো কেহ দেখে নাই, শ্রবণও করে নাই। প্রাণবায়ু প্রয়াণ করিলে শরীর অবিকৃত থাকে, ইহা আশ্চর্যের বিষয়। এক্ষণে তোমরা প্রতিগমন করো এবং উৎকণ্ঠিত চেতা মহারাজকে এইমাত্র বলিও যে আমরা অচ্ছদ সরোবরে যুবরাজকে দেখিয়া আসিতেছি। উপস্থিত ঘটনা প্রকাশ করিবার প্রয়োজন নাই। প্রকাশ করিলে মহারাজের কখন বিশ্বাস হইবে না। প্রত্যুত শোকে তাহার প্রাণ বিয়োগের সম্ভাবনা। দূতেরা কহিল, দেবী, হয় আমরা না যাই অথবা গিয়া না বলি। ইহা হইলে এই ব্যাপার অপ্রকাশিত থাকিতে পারে, কিন্তু দুই অসম্ভব। বৈশম্পন অন্বেষণ করিতে আসিয়া যুবরাজের বিলম্ব হওয়াতে মহারাজ অতিশয় ব্যাকুল হইয়া আমাদিগকে পাঠাইয়াছেন। আমরা না যাইলে বিষম অনর্থ ঘটিবার সম্ভাবনা। গিয়া তনয় বার্তা শ্রবণ লালস মহারাজ মহিষী ও শুকনাশের উৎকণ্ঠিত বদন অবলোকন করিলে নির্বিকার চিত্রে স্থির হইয়া থাকিতে পারিব, ইহাও অসম্ভব। কাদম্বরী কহিলেন, হাঁ, অলিক কথায় প্রভুকে প্রতারণা করাও পরিচিত ব্যক্তির উচিত নহে, তা বুঝিয়াছে, কিন্তু গুরুজনের মনোপীড়া পরিহারের আশয়ে ঐরূপ ধরিয়াছিলাম। যাহা হোক, মেঘনাদ দ্রুতদিগের সমব্যবহারে এইরূপ একটি বিশ্বস্ত লোক পাঠাইয়া দাও, যে এই সমুদায় ব্যাপার স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছে এবং বিশেষ রূপে সমুদায় বিবরণ বলিতে পারিবে। মেঘনাদ কহিল, দেবী, আমরা প্রতিজ্ঞা করিয়াছি যতদিন যুবরাজ পুনর্জীবিত না হইবেন তাবৎ বন্যবৃত্তি অবলম্বন করিয়া বনে বাস করিব, কদাচ পরিত্যাগ করিয়া যাইব না। সেই ভৃত্যই ভৃত্য যে সম্পদকালের ন্যায় বিপদকালেও প্রভুর সহবাসী হয়, কিন্তু আপনার আজ্ঞা প্রতিপালন করাও আমাদিগের কর্তব্য কর্ম। এই বলিয়া তরিতক নামা এক বিশ্বস্ত সেবককে ডাকাইয়া দূতগণের সমবিহারে রাজধানী পাঠাইয়া দিল। এদিকে মহেশী বহুদিবস চন্দ্রাপীঠের সংবাদ না পাইয়া অতিশয় উদ্বিগ্ন ছিলেন। একদা উপযাচিতক করিতে দেবমন্দিরে সমাগত হইয়াছেন। এমন সময় পরিজনরা আসিয়া কহিল, দেবী, দেবতারা বুঝি এতদিনে প্রসন্ন হইলেন, যুবরাজের সংবাদ আসিয়াছে। পরিজনের মুখে এই কথা শুনিয়া মহেশী নয়ন আনন্দ বাষ্পে পরিপ্লুত হইলেন। শাবকভ্রষ্ট হরিণীর ন্যায় চতুর্দিকে চঞ্চল চক্ষু নিক্ষেপ করিয়া গদগদ বচনে কহিলেন, কই, কে আসিয়াছে? এইরূপ শুভ সংবাদ কি শুনাইল? বৎস চন্দ্রাপীঠ তো কুশলে আছেন? মনের ঔৎসুক্য প্রযুক্ত এই কথা বারংবার বলিতে বলিতে স্বয়ং বার্তাবহক দিগের নিকটবর্তিনী হইলেন। সজল নয়নে কহিলেন, বৎস, শীঘ্র চন্দ্রপীঠের কুশল সংবাদ বলো। আমার অন্তঃকরণ অতিশয় ব্যাকুল হইয়াছে। চন্দ্রাপীঠকে তোমরা কোথায় দেখিলে? তিনি কেমন আছেন? শীঘ্র বলো। তাহারা মহিষীর কাতরতা দেখিয়া অত্যন্ত শোকাকুল হইল এবং প্রণাম ব্যাপদেশে নেত্রজল মোচন করিয়া কহিল, আমরা অচ্ছদ সরোবরের তীরে যুবরাজকে দেখিয়াছি। অন্যান্য সংবাদ এই তরিতক নিবেদন করিতেছে, শ্রবণ করুন। মহিষী তাহাদিগের বিষণ্ণ আকার দেখে অমঙ্গলের সম্ভাবনা করিতেছিলেন। তাহাতে আবার তরিতক আর তার সংবাদ নিবেদন করিতেছে, এই কথা শুনিয়া বিষণ্ণ হইয়া ভূতলে পড়িলেন। শিরে করাতালপূর্বক হা হতস্মি বলিয়া বিলাপ করিয়া কহিলেন, তরিতক, আর কি বলিবে? তোমার বিষণ্ণ বদন, কাতর বচন ও হর্ষশূন্য আগমনই সকল ব্যক্ত হইয়াছে। হা বৎস জগদেকচন্দ্র চন্দ্রানন, তোমার কি ঘটিয়াছে? কেন তুমি বাটিতে আসিলে না? শীঘ্র আসিব বলিয়া গেলে, কই, তোমার সে কথা কোথায় রহিল? কখন আমার নিকট মিথ্যা কথা বল নাই, এবার কেন প্রতারণা করিলে? তোমার যাত্রার সময় আমার অন্তঃকরণে শঙ্কা হইয়াছিল, বুঝি সেই শঙ্কা সত্য হইল। তোমার সেই প্রফুল্ল মুখ আর দেখিতে পাইব না। তুমি কি একবার পরিত্যাগ করিয়া গিয়াছ? বৎস, একবার আসিয়া আমার অঙ্কের ভূষণ হও এবং মধুর স্বরে মা বলিয়া ডাকিয়া কর্ণকুহরে অমৃত বর্ষণ করো। এই হতভাগিনীকে মা বলিয়া সম্বোধন করে এমন আর কেউ নাই। তুমি কখন আমার কথা উল্লঙ্ঘন করো নাই? এক্ষণে আমার কথা শুনিতেছ না কেন? কি জন্য উত্তর দিতেছ না? তুমি এমন বিবেচনা করিও না যে বিলাসবতী চন্দ্রাপীঠের অস্তাগমনেও জীবন ধারণ করিবে। তরিতকের মুখে তোমার সংবাদ শুনিতে ভয় হইতেছে, উহা যেন শুনিতে না হয়। এই বলিয়া মহেশী মোহপ্রাপ্ত হইলেন।
বিলাসবতী দেহমন্দিরে মোহপ্রাপ্ত হইয়া পড়িয়া আছেন শুনিয়া মহাশয় অতিশয় চঞ্চল ও ব্যাকুল হইলেন। শুকনাশের সহিত তথায় উপস্থিত হইয়া দেখিলেন কেহ কদলী দল দ্বারা বিজন, কেহ জলসেচন, কেহ শীতল পানিতল দ্বারা মহিষীর গাত্র স্পর্শ করিতেছে। ক্রমে মহিষীর চৈতন্যদয় হইল এবং মুক্তকণ্ঠে হা হতস্মি বলিয়া রোদন করিতে লাগিলেন। রাজা প্রবোধবাক্যে কহিলেন, দেবী, যদি চন্দ্রাপীড়ের অত্যাহিত ঘটিয়া থাকে রোদন করিয়া কি তাহার প্রতিকার হইবে? বিশেষত সমুদায় বৃত্তান্ত শ্রবণ করা হয় নাই, অগ্রে বিশেষ রূপে সমুদায় শ্রবণ করা যাওক, পরে যাহা কর্তব্য করা যাইবে। এই বলিয়া তরিতককে ডাকাইলেন। জিজ্ঞাসিলেন, তরিতক, চন্দ্রাপীড় কোথায় কি রূপে আছেন? বাটি আসিবার নিমিত্ত পত্র লিখিয়াছিলাম, আসিলেন না কেন? কি উত্তর দিয়াছেন? তরিতক যুবরাজের বাটি হইতে গমন অবধি হৃদয় বিদারক পর্যন্ত সমুদায় বৃত্তান্ত বর্ণনা করিল। রাজার শুনিতে না পারিয়া আত্মস্বরে বারণ করিয়া কহিলেন, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আর বলিতে হইবে না, যাহা শুনিবার শুনিলাম। হা বৎস, হৃদয় বিদারণের ক্লেশ তুমিই অনুভব করিলে। বন্ধুর প্রতি যেরূপ প্রণয় প্রকাশ করিতে হয়, তাহার দৃষ্টান্ত পথে দণ্ডায়মান হইয়া পৃথিবীর প্রশংসা পাত্র হইলে, স্নেহ প্রকাশের নবীন পথ উদ্ভাবিত করিলে। তুমি সার্থক জন্মা মহাপুরুষ, আমরা পাপিষ্ঠ নির্দয় নরাধম যেন কৌতুকাবহ উপন্যাসের ন্যায় এই দুর্বিষহ দারুণ বৃত্তান্ত অবলীলাক্রমে শুনিলাম। কই, কিছুই হইল না। আর এ ভীরু প্রাণ ব্যাকুল হইতেছিস কেন? যদিও স্বয়ং বহির্গত না হইস, এইবার বলপূর্বক তোকে বহির্গত করিব। দেবী, প্রস্তুত হও, এই সময় কালক্ষেপের সময় নয়। চন্দ্রাপীড় একাকী যাইতেছেন, শীঘ্র তাহার সঙ্গী হইতে হইবে, আর বিলম্ব করা বিধেয় নয়। আহ, হতভাগ্য শুকনাশ, এখনো বিলম্ব করিতেছ? প্রাণ পরিত্যাগের এইরূপ সময় আর কবে পাইবে? এই বেলা চিতা প্রস্তুত করো, প্রজ্বলিত অনল শিখা আলিঙ্গন করিয়া তাপিত অঙ্গ শীতল করা যাওক। তরিতক সভয়ে বিনীত বচনে নিবেদন করিল, মহারাজ, আপনি যেরূপ সম্ভাবনা ও শঙ্কা করিতেছেন সেরূপ নয়। যুবরাজের শরীর প্রাণ বিযুক্ত হইয়াছে, কিন্তু অনির্বাচনীয় ঘটনাবশত অবিকৃত রহিয়াছে। এই বলিয়া আকাশবাণীর সমুদায় বিবরণ, ইন্দ্রায়দের কপিঞ্জল রূপ ধারণ ও সাপ বৃত্তান্ত অবিকল বর্ণনা করিল। উহা শ্রবণ করিয়া রাজার শোক বিস্ময় রসে পরিণত হইল। তখন বিস্মিত নয়নে শুকনাশের প্রতি দৃষ্টিপাত করিলেন। স্বয়ং শোকার্ণবে নিমগ্ন হইয়াও শুকনাশ ধৈর্যাবলম্বনপূর্বক সাক্ষাৎ জ্ঞানরাশির ন্যায় রাজাকে বুঝাইতে লাগিলেন। কহিলেন, মহারাজ, বিচিত্র সংসারে প্রকৃতির পরিণাম জগদীশ্বরের ইচ্ছা, শুভাশুভ কর্মের পরিপাক অথবা স্বভাববশত নানা প্রকার কার্যের উৎপত্তি হয় ও নানাবিধ ঘটনা উপস্থিত হইয়া থাকে। শাস্ত্রকরেরা এইরূপ অনেক ঘটনা বর্ণনা করিয়াছেন, যাহা যুক্তি ও তর্কশক্তিতে আপাতত অলীক রূপে প্রতীয়মান হয়, কিন্তু বস্তুত তাহা মিথ্যা নহে। ভুজঙ্গদষ্ট ও বিষবেগে অভিভূত ব্যক্তি মন্ত্র প্রভাবে জাগরিত ও বিষমুক্ত হয়। যোগ প্রভাবে যোগীরা সকল ভূমণ্ডল করতল স্থিত বস্তুর ন্যায় দেখিতে পান। ধ্যান প্রভাবে লোক অনেক কাল জীবিত থাকে। ইহার প্রমাণ আগম রামায়ণ, মহাভারত প্রভৃতি সমুদায় পুরাণে অনেক প্রকার সাপ বৃত্তান্তেও বর্ণিত। নহস রাজর্ষি অগস্ত্য মুনির সাপে অজগর হইয়াছিলেন। বশিষ্ঠ মুনির পুত্রের সাপে সৌদাস রাক্ষস হয়েন। শুক্রাচার্যের সাপে যজাতি যৌবন অবস্থায় জরা উপস্থিত হয়। পিতৃসাপে ত্রিশঙ্ক চণ্ডালকুলে জন্ম পরিগ্রহ করে। অধিক জনন মরণ রহিত ভগবান নারায়ণও কখন যমদগ্নির আত্মজ, কখন বা রঘুবংশে অবতীর্ণ হইয়াছিলেন, কখনো বা মানবের ঔরসে জন্ম পরিগ্রহ করিয়া লীলা প্রচার করিয়া থাকেন। অতএব মনুষ্যলোকে দেবতাদিগের উৎপত্তি অলীক বা অসম্ভব নয়। আপনি পূর্বকালীন নৃপতিগণ অপেক্ষা কোনো অংশে ন্যূন নহেন। চন্দ্রমাও চক্রপাণী অপেক্ষা সমাধিক ক্ষমতাবান নহেন। তিনি সাবদোষে মহারাজের ঔরসে জন্মগ্রহণ করিবেন, ইহা নিতান্ত আশ্চর্য নয়। বিশেষত স্বপ্ন বৃত্তান্ত বিবেচনা করিয়া দেখিলে আর কিছু সন্দেহ থাকে না। মহিষীর গর্ভে পূর্ণ শশধর প্রবেশ করিতেছে, আপনি স্বপ্নে দেখিয়াছিলেন। আমিও স্বপ্নে পুণ্ডরিক দেখিয়াছিলাম। অমৃত দধিচির অমৃতের প্রভাব ভিন্ন বিনষ্ট দেহের অবিকার কিরূপে সম্ভবে? এক্ষণে ধৈর্য অবলম্বন করুক। সাপেও
পরিণামে আমাদিগের বর হইবে। আমাদের সৌভাগ্যের পরিসীমা নাই। সাপ বসানে বধূ সমেত চন্দ্রাপীড়ের রূপধারী ভগবান চন্দ্রমার মুখচন্দ্র অবলোকন করিয়া জীবন সার্থক হইবে। এ সময় অভ্যুদয়ের সময়, শোকতাপের সময় নয়। এক্ষণে পুণ্যকর্মের অনুষ্ঠান করুন, শীঘ্র স্নেহ হইবে, কর্মের অসাধ্য কিছুই নাই। শুকনাস এত বুঝাইলেন, কিন্তু রাজা শোকাচ্ছন্ন মন প্রবোধের উদয় হইল না। তিনি কহিলেন, শুকনাস, তুমি যাহা বলিলে যুক্তিসিদ্ধ বটে, আমার মন প্রবোধ মানিতেছে না। আমি যখন ধৈর্য অবলম্বন করিতে সমর্থ নহি, মহিষী স্ত্রীলোক হইয়া কিরূপে শোকাবেগ পরিত্যাগ করিবেন? চলো, আমরা তথায় যাই, স্বচক্ষে চন্দ্রপীড়ের অবিকৃত অঙ্গসহ অবলঙ্কন করি, তাহা হইলে শোকের কিছুটা শৈথল্য হইতে পারে। মহিষী কহিলেন, তবে আর বিলম্ব নয়, শীঘ্র যাইবার উদ্যোগ করা যাওক। এই সময় এক বৃদ্ধ আসিয়া কহিল, দেবী, চন্দ্রাপীড় ও বৈশাম্পায়নের নিকট হইতে লোক আসিয়াছে। সংবাদ কি জানিবার নিমিত্ত মনোরমা এই মন্দিরে পশ্চাৎভাগে দণ্ডায়মান আছেন। মনোরমা আর আগমন বার্তা শ্রবণ করিয়া নরপতি অতিশয় শোকাকুল হইলেন। বাষ্পকুল নয়নে কহিলেন, দেবী, তুমি স্বয়ং গিয়া সমুদায় বৃত্তান্ত তাহার কর্ণগোচর করো এবং প্রবাদ বাক্যে বুঝাইয়া কহ যে তিনি আমাদিগের সমবিবাহারে তথায় যাইবেন। গমনের সমুদায় আয়োজন হইল। রাজা, মহিষী, মন্ত্রী, মন্ত্রীপত্নী সকলেই চলিলেন। নগরবাসী লোকেরা কেহ বা নরপতির প্রতি অনুরাগবশত, কেহ বা চন্দ্রাপীড়ের প্রতি স্নেহ প্রযুক্ত, কেহ বা আশ্চর্য দেখিবার নিমিত্ত সুসজ্জ হইয়া অনুগমন করিতে প্রস্তুত হইল। রাজা তাহাদিওকে নানা প্রকার বুঝাইয়া ক্ষান্ত করিলেন, কেবল পরিচারকরা সঙ্গে চলিল। কিয়ৎদিন পর অচ্ছদ সরোবরে উপস্থিত হইয়া তথা হইতে কাদম্বরী এবং মহেশ্বেতার নিকট অগ্রে সংবাদ পাঠাইয়া পরে আপনারা আশ্রমে উপস্থিত হইলেন। গুরুজনের আগমনে লজ্জিত হয়ে মহেশ্বেতা মন্দির অভ্যন্তরে প্রবেশিলেন। কাদম্বরী শোকে বিহ্বল হইয়া মূর্ছাপন্ন হইলেন। নবকিশোরের ন্যায় কোমল শয্যা শয়ন করিয়াও পূর্বে যাহার নিদ্রা হইত না, তিনি এক্ষণে একখান প্রস্তরের উপর পতিত হইয়া মহানিদ্রায় অভিভূত হইয়াছেন দেখিয়া মহিষীর শোক আর পরিসীমা রহিল না। বারংবার অলিঙ্গন, মুখচুম্বন, মস্তক আগ্রাহণ করিয়া হা হতস্মি বলিয়া উচ্চস্বরে বিলাপ করিতে লাগিলেন। রাজা বারংবার করিয়া কহিলেন, দেবী, জন্মান্তরীণ পুত্রফলে চন্দ্রপীড়কে পুত্ররূপে প্রাপ্ত হইয়াছিলেন বটে, কিন্তু ইনি দেবমূর্তি, এই সময় স্পর্শ করা উচিত নয়। পুত্র কলত্রাদির বিরহই যাতনাবহ। আমরা স্বচক্ষে চন্দ্রাপীড় আনন্দজনক মুখচন্দ্র দেখিতে পাইলাম, আর দুঃখ সন্তাপ কি? যাহার প্রভাবে বৎস পুনর্জীবিত হইবে, যাহার প্রভাবে পরিণামে স্নেহ হইবে, যিনি এক্ষণে একমাত্র অবলম্বন, তোমার বধূ সেই গন্ধর্ব রাজপুত্রী শোকে জ্ঞানশূন্য হইয়াছেন, দেখিতেছ না? যাহাতে ইহার চৈতন্য হয় তাহার চেষ্টা পাও। কই, বধূ কোথায়? বলিয়া রানী সসম্ভ্রমে কাদম্বরীর নিকট গেলেন এবং ধরিয়া তুলিয়া ক্রোড়ে বসাইলেন। বধূর মুখ শশী মহিষী যতবার দেখিলেন, ততই নয়নযুগল হইতে অশ্রুজল নির্গত হয়। তখন বিলাপ করিয়া কহিলেন, আহা, মনে করিয়াছিলাম চন্দ্রপীড়ের বিবাহ দিয়া পুত্রবধূ লইয়া পরম সুখে কালক্ষেপ করিব, কিন্তু জগদীশ্বরের কি বিড়ম্বনা! পরম প্রীতিপাত্র সেই বধূর বৈধব্য দশা তপস্বী বেশ দেখিতে হইল। হায়, যাহাতে রাজভবনের অধিকারিণী করিব ভাবিয়াছিলাম, তাহাকে বনবাসিনী নিতান্ত দুঃখিনী দেখিতে হইল। এই বলিয়া বারংবার বধূর মুখ চুম্বন করিতে লাগিলেন। রানীর অশ্রুজল পানিতল স্পর্শে কাদম্বরীর চৈতন্যদয় হইল। তখন নয়ন উন্মিলনপূর্বক লজ্জায় অবনতমুখী হইয়া একে একে গুরুজনদিগকে প্রণাম করিলেন। বৈধব্য দশা শীঘ্র দূর হউক বলিয়া সকলে আশীর্বাদ করিলেন। রাজা মদলেহাকে ডাকিয়া কহিলেন, বৎসে, তুমি বধূর নিকটে গিয়া কহ যে আমরা কেবল দেখিবার পাত্র আসিয়া দেখিলাম, কিন্তু যেরূপ আচার করিতে হয় এবং এতদিন যেরূপ নিয়মে ছিলেন, আমাদিগের আগমনে ও লজ্জার অনুরোধে যেন তার অন্যথা না হয়। বধূ যেন সর্বদা বৎসের নিকটবর্তিনী থাকেন। এই বলিয়া সঙ্গীগণ সমবিহারে আশ্রমের বহির্গত হইলেন। আশ্রমের অনতিদূরে এক লতামণ্ডপে বাসস্থান নিরূপণ করিয়া সমুদায় নৃপতিগণকে ডাকিয়া কহিলেন, ভ্রাত, পূর্বে স্থির করিয়াছিলাম চন্দ্রাপীড়ের বিবাহ দিয়া তাহাকে রাজ্যভার সমর্পণ করিয়া তৃতীয় আশ্রমে প্রবেশ করিব, কিন্তু জগদীশ্বরের আরাধনায় শেষ দশা অতিবাহিত হইবেক।
আমার মনোরথ সফল হইল না বটে, কিন্তু পুনর্বার সংসারে প্রবেশ করিতে আস্থা নাই। তোমরা সহোদর তুল্য ও পরম সুহৃদ নগর প্রতিগমন করিয়া সুশৃঙ্খলা রূপে রাজ্য শাসন ও প্রজা পালন করো। আমি পরলোকের পরিত্রাণ পাইবার উপায় চিন্তা করি, যাহাতে পুত্র কিংবা ভ্রাতার প্রতি সংসার ভার সমর্পণ করিয়া চরমে পরমেশ্বরের আরাধনা করিতে পারে, তাঁরাই ধন্য সার্থক জন্মা। এই অকিঞ্চিৎকর মাংসপিণ্ডময় শরীর দ্বারা যৎকিঞ্চিৎ ধর্ম উপার্জিত হইলেও পরম লাভ বলিতে হইবে। ধর্ম সঞ্চয় ব্যতিরেকে পরলোকে পরিত্রাণের উপায়ান্তর নাই। তোমরা এখন বিদায় হও এবং আপন আপন আলয়ে গমন করিয়া সুখে রাজ্যভোগ করো। আমি এই স্থানে জীবন ক্ষেপ করিব মানস করিয়াছি। এই বলিয়া সকলকে বিদায় করিলেন এবং তদবধি তপস্বী বেশে জগদীশ্বরের আরাধনায় অনুরক্ত হইলেন। তরুমূলে হীনমন্য বুদ্ধি হরিণ শাবকে সুত স্নেহ সংস্থাপনপূর্বক সস্ত্রীক সুকনাশের সহিত প্রতিদিন চন্দ্রাপীড়ের মুখচন্দ্র দর্শন করিয়া সুখে কালক্ষেপ করিতে লাগিলেন। মহর্ষি জবালি এইরূপে কথা সমাপ্ত করিয়া হাস্যপূর্বক মণিকুমারকে কহিলেন, দেখো, আমি অন্যমনস্ক হইয়া তোমাদিগের অভিপ্রেত উপাখ্যান অপেক্ষা অধিক বলিলাম। যাহা হোক, যে মুনিতনায় মদনবানে আহত হইয়া আত্মকৃত অবিনয় জন্য মত্তলোকে সুকনাশের ঔরসে জন্মগ্রহণ করিয়াছিল এবং তদনন্তর মহাশ্বেতার শাপে তীর্যজাতিকে পতিত হন, তিনি এই কথা বলিয়া অঙ্গুলি দ্বারা আমাকে নির্দেশ করিয়া দেখাইয়া দিলেন। তাহার কথা শুনে জন্মান্তরীণ সমুদায় কর্ম, আমার স্মৃতি পথরূঢ় এবং পূর্বজন্ম শিক্ষিত সমুদায় বিদ্যা আমার জিহ্বাগ্রবর্তিনী হইল। তদাবধি মনুষ্যের ন্যায় সুস্পষ্ট কথা কহিতে লাগিলাম। বোধ হইল যেন এতদিন নিদ্রিত ছিলাম, এক্ষণে জাগরিত হইলাম। কেবল মনুষ্য দেহ হইল না, নতুবা চন্দ্রাপীড়ের প্রতি সেইরূপ স্নেহ, মহাশ্বেতার প্রতি সেইরূপ অনুরাগ এবং তাহার প্রাপ্তি বিষয়ে কোনরূপ ঔৎসুক্য জন্মিল। পক্ষভেদ না হওয়াতে কেবল কায়িক চেষ্টা হইল না, পূর্ব জন্মের সমুদায় বৃত্তান্ত স্মৃতিপথারূঢ় হওয়াতে পিতা মাতা মহারাজ তারাপীড়, মহিষী বিলাসবতী, বয়স্য চন্দ্রাপীড় এবং প্রথম সুহৃদ কপিঞ্জল সকলেই এককালে আমার সমোৎসুক চিত্তে পদপ্রাপ্ত হইলেন। তখন আমার অন্তঃকরণ কিরূপ হইল কিছু বলিতে পারি না। অনেকক্ষণ চিন্তা করিলাম, মনে কত ভাবের উদয় হইল। মহর্ষি আমার অভিনয়ের পরিচয় দেওয়াতে তাহার নিকট লজ্জিত হইলাম। লজ্জায় অধবদন হইয়া বিনয় বচনে জিজ্ঞাসিলাম, ভগবান, আপনার অনুকম্পায় পূর্বজন্ম বৃত্তান্ত আমার স্মৃতিপথবর্তী হইয়াছে এবং সমুদায় সুহৃদয়গণকে মনে পড়িয়াছে, কিন্তু উহার স্মরণ না হয় ভালো ছিল। এক্ষণে বিরহ বেদনায় প্রাণ যায়। বিশেষত আমার মরণ সংবাদ শুনিয়া যাহার হৃদয় বিদীর্ণ হইয়াছে, সেই চন্দ্রাপীড়ের অদর্শনে আর প্রাণ ধারণ করিতে পারি না। তিনি কোথায় জন্মগ্রহণ করিয়াছেন অনুগ্রহপূর্বক বলিয়া দেন। আমি তীর্যজাতি হইয়াছি, তথাপি তাহার সহিত একত্রে বাস করিলে আমার কোনো ক্লেশ থাকিবে না। মহর্ষি আমার প্রতি নেত্রপাতপূর্বক স্নেহ ও কোপ গর্ভবচনে কহিলেন, দুরাত্মন, যে পথে পদার্পণ করিয়া তোর এত দুর্দশা ঘটিয়াছে, আবার সেই পথ অবলম্বন করিবার চেষ্টা পাইতেছিস। অদ্যাবধি পক্ষভেদ হয় নাই, অগ্রে গমন করার সামর্থ্য হোক, পরে তাহার জন্মস্থান বলিয়া দিব। তাত প্রাণ ধারণ করিতে পারা যায় না, এইরূপে বিকার মণিকুমারের মনে কেন সহসা সঞ্চারিত হইল? পরম পবিত্র দিব্যলোকে জন্মগ্রহণ করিয়া অত্যল্প পরাময় কেন হইল? আমাদিগের অতিশয় বিস্ময় জন্মিয়াছে। অনুগ্রহপূর্বক ইহার কারণ নির্দেশ করিলে চরিতার্থ হই। হারিতের এই কথা শুনিয়া মহিষী কহিলেন, অত্যুৎপাদনকালে মাতার যেরূপ মনোবৃত্তি থাকে, সন্তানও সেইরূপ মনোবৃত্তি প্রাপ্ত হইয়া ভূমিষ্ঠ হয়। পুণ্ডরীকের জন্মকালে লক্ষ্মী রিপু পরতন্ত হইয়াছিলেন, সুতরাং পুণ্ডরীক যে রিপু কর্তৃক আক্রান্ত হইয়া অকালে কালগ্রাস পাতিত হইয়াছেন, ইহা আশ্চর্য নহে। শাস্ত্রকারেরা কহেন, গুণ কার্য সংক্রামিত হয়, কিন্তু সাপবসানে ইহার
দীর্ঘ পরাময় হইবেক। আমি পুনর্বার জিজ্ঞাসা করিলাম, ভগবান, কিরূপে আমি দীর্ঘ পরমায়ু প্রাপ্ত হইব তাহার উপায় বলিয়া দেন। তিনি কহিলেন, ইহার পর ক্রমে ক্রমে সমুদয় জানিতে পারিবে। উপসংহার। কথায় কথায় নিশাবসান ও পূর্বাদিক ধূসরবর্ণ হইল। পম্পা সরোবরে কলহংসকণ কলরব করিয়া উঠিল। প্রভাতে সমীরণ তপবনের তরুপল্লব কম্পিত করিয়া মন্দ মন্দ বহিতে লাগিল। শশধরের আর প্রভা রইল না। দুর্বাদলের উপর নিশার শিশির মুক্তা কলাপের ন্যায় শোভা পাইতে লাগিল। মহিষী হোমবেলা উপস্থিত দেখিয়া গাত্রোত্থান করিলেন। মণিকুমাররা এইরূপ একাগ্রচিত্র হইয়া শুনিতেছিলেন এবং এইরূপ বিস্ময়াপন্ন হইলেন যে মহিষীকে প্রণাম না করিয়া প্রভাতকৃত্য সম্পাদন করিতে গেলেন। হারিত আমাকে লইয়া আপন পর্ণশালায় রাখিয়া নির্গত হইলেন। আমি বহির্গত হইলে আমি চিন্তা করিতে লাগিলাম, এক্ষণে কি কর্তব্য। যে দেহপ্রাপ্ত হইয়াছি ইহা অতি অকিঞ্চিতকর, কোনো কর্মের যোগ্য নহে। অনেক সুকৃত না থাকিলে মনুষ্য দেহ হয় না, তাহাতে আবার সবর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকুলে জন্মলাভ করা অতি কঠিন কর্ম। ব্রাহ্মণকুলে জন্ম গ্রহণ করিয়া তপস্বী বেশে জগদীশ্বরের আরাধনা ও অপবর্গের উপায় চিন্তা করা প্রায় কাহারও ভাগ্য ঘটিয়া ওঠে না। দিব্যলোকে নিবাসের তো কথাই নাই। আমি এই সমুদায় প্রাপ্ত হইয়াছিলাম, কেবল আপন দোষে হারাইয়াছি। কোনো কালেই যে উদ্ধার পাইব তাহারও উপায় দেখিতেছি না। জন্মান্তরীণ বান্ধবগণের সহিত পুনর্বার সাক্ষাৎ হইবার কিছুমাত্র সম্ভাবনা নাই। এই দেহে কোনো প্রয়োজন নাই। এই প্রাণ পরিত্যাগ করাই শ্রেয়। আমাকে এক দুঃখ হইতে দুঃখান্তরে নিক্ষিপ্ত করাই বিধাতার সম্পূর্ণ মানুষ। ভালো, বিধাতার মানুষই সফল হোক, এইরূপ চিন্তা করিতেছিলাম। এমন সময় হারিত সহাস্য বদনে আমার নিকটে আসিয়া মধুর বচনে কহিলেন, ভ্রাত, ভগবান শ্বেতকেতুর নিকট হইতে তোমার পূর্ব সুহিত কপিঞ্জল তোমার অন্বেষণে আসিয়াছেন। বাহিরে পিতার সহিত কথা কহিতেছেন। আমি আহ্লাদে পুলকিত হইয়া কহিলাম, কই, তিনি কোথায়? আমাকে তাহার নিকট লইয়া চলো। বলিতে বলিতে কপিঞ্জল আমার নিকটে আসিলেন। তাহাকে দেখিয়া আমার দুই চক্ষু দিয়ে আনন্দাশ্রু নির্গত হইতে লাগিল। বলিলাম, সখে কপিঞ্জল, বহুকাল তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। ইচ্ছা হইতেছে গাঢ় অলিঙ্গন করিয়া তাপিত হৃদয় শীতল করি। বলিবা মাত্র তিনি আপন বক্ষস্থলে আমাকে তুলিয়া লইলেন। আমার দুর্দশা দেখিয়া রোদন করিতে লাগিলেন। আমি প্রবোধবাকে কহিলাম, সখে, তুমি আমার নাই অজ্ঞান নহ। তোমার গম্ভীর প্রকৃতি কখনো বিচলিত হয় নাই, তোমার মন কখন চঞ্চল দেখি নাই। এক্ষণে চঞ্চল হইতেছে কেন? ধৈর্য অবলম্বন করো, আসন পরিগ্রহ করো। আসন পরিগ্রহ দ্বারা শান্তি পরিহারপূর্বক পিতার কুশল বার্তা বলো। তিনি কখন এই হতভাগ্যকে কি স্মরণ করিয়া থাকেন? আমার দারুণ দৈব দুর্বিপাকের কথা শুনিয়া কি বলিলেন? বোধহয় অতিশয় কুপিত হইয়া থাকিবেন। কপিঞ্জল আসন অবেশন ও মুখ প্রক্ষালনপূর্বক শ্রান্তি দূর করিয়া কহিলেন, ভগবান কুশলে আছেন এবং দিব্যচক্ষু দ্বারা আমাদিগের সমুদায় বৃত্তান্ত অবগত হইয়া প্রতিকারের নিমিত্ত এক ক্রিয়া আরম্ভ করিয়াছেন। ক্রিয়ার প্রভাবে আমি ঘটক রূপ পরিত্যাগ করিয়া তাহার নিকট উপস্থিত হইয়াছিলাম। আমাকে বিষণ্ণ ভীত দেখিয়া কহিলেন, বৎস কপিঞ্জল, যে ঘটনা উপস্থিত তাহাতে তোমাদিগের কোনো দোষ নাই। আমি উহা অগ্রে জানিতে পারিয়াও প্রতিকারের কোনো চেষ্টা করি নাই, অতএব আমারই দোষ বলিতে হইবে। এই দেখো বৎস, পুণ্ডরীকের আয়ুষ্কর কর্ম আরম্ভ করিয়াছি, ইহা সিদ্ধ প্রায়। যতদিন সমাপ্ত না হয় তুমি এই স্থানে অবস্থিতি করো বলিয়া আমার ভয় ভঞ্জন করিয়া দিলেন। আমি তখন নির্ভয় চিত্তে নিবেদন করিলাম, তাত পুণ্ডরীক যে স্থানে জন্মগ্রহণ করিয়াছে, অনুগ্রহপূর্বক আমাকে তথায় যাইতে অনুমতি করুন। তিনি বলিলেন, বৎস, তোমার সখা সুখ জাতিতে পতিত হইয়াছেন। এক্ষণে তুমি তাহাকে চিনিতে পারিবে না। তাহারও তোমাকে দেখিয়া মিত্র বলিয়া প্রত্যাভিজ্ঞা হইবে না। অদ্য প্রভাতকালে আমাকে ডাকিয়া কহিলেন, বৎস, তোমার সখা মহিষী জাবালির আশ্রমে আছেন। পূর্বজন্মের সমুদায় বৃত্তান্ত তাহার স্মৃতিপথবর্তী হইয়াছে। এক্ষণে তোমাকে দেখিলে চিনিতে পারিবেন। অতএব তুমি তাহার নিকটে যাও। যতদিন আরাধ্য কর্ম সমাপ্ত না হয় তাবৎ তাহাকে জাবালির আশ্রমে থাকিতে কহিও।
তোমার মাতা লক্ষ্মী দেবীও সেই কর্মে ব্যাপৃত আছেন। তিনিও আশীর্বাদ প্রয়োগপূর্বক উহাই বলিলেন। কপিঞ্জল এই কথা বলিয়া দুঃখিত চিত্তে আমার গাত্র স্পর্শ করিতে লাগিলেন। আমিও তাহার ঘটক রূপ ধারণের সময় যে যে ক্লেশ হইয়াছিল তাহার উল্লেখ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলাম। মধ্যাহ্নকাল উপস্থিত হইলে আহারাদি করিয়া শখে যাবৎ সেই কর্ম সমাপ্ত না হয় তাবৎ এই স্থানে থাকো, আমিও এই কর্মে ব্যাপৃত আছি, শীঘ্র তথা যাইতে হইবেক। চলিলাম বলিয়া বিদায় হইলেন। দেখিতে দেখিতে অন্তরিক্ষে উঠিলেন এবং ক্রমে অদৃশ্য হইলেন। হারিত যত্নপূর্বক আমার লালন পালন করিতে লাগিলেন। ক্রমে বলাধান হইল এবং পক্ষভেদ হওয়াতে গমন করিবার শক্তি জন্মিল। একদা মনে মনে চিন্তা করিলাম, এক্ষণে উড়িবার সামর্থ্য হইয়াছে, একবার মহাশ্বেতার আশ্রমে যাই। এই স্থির করিয়া উত্তর দিকে গমন করিতে লাগিলাম। গমন করার অভ্যাস ছিল না, সুতরাং কিঞ্চিত দূর যাইয়াই অতিশয় শান্তিবোধ ও পিপাসায় কণ্ঠশোষ হইল। এই এক সরোবরের সমীপবর্তী জম্বুনিকুঞ্জে উপবেশন করিয়া শান্তি দূর করিলাম। সুস্বাদু ফল ভক্ষণ, সুশীতল জলপান করিয়া ক্ষুধা তৃষ্ণা শান্তি হইলে নিদ্রাকর্ষণ হইতে লাগিল। পক্ষপুটের অন্তরালে চঞ্চুপুট নিবেশিত করিয়া সুখে নিদ্রা গেলাম। জাগরিত হইয়া দেখি জালে বদ্ধ হইয়াছি। সম্মুখে এক বিকটাকার ব্যাধ দণ্ডায়মান। তাহার ভীষণ মূর্তি দেখিয়া কলেবর কম্পিত হইল এবং জীবনের নিরাশ হইয়া ব্যাধকে সম্বোধন করিয়া কহিলাম, ভদ্র, তুমি কে? কি নিমিত্ত আমাকে জালবদ্ধ করিলে? যদি আমিষ লোভে বদ্ধ করিয়া থাকো, নিদ্রিত অবস্থায় কেন প্রাণ বিনাশ করো নাই? যদি কৌতুকের নিমিত্ত করিয়া থাকো, কৌতুক নিবৃত হইলে এক্ষণে জাল মোচন করিয়া দাও। নিরাপরাধের কেন যন্ত্রণা দিতেছ? আমার চিত্ত প্রিয়জন দর্শনে অত্যন্ত উৎকণ্ঠিত, আর বিলম্ব সহে না। তুমিও প্রাণী বট বল্লভজনের অদর্শনে মন কিরূপ চঞ্চল হয় জানিতে পারো। কিরাত কহিল, আমি চঞ্চল বটি, কিন্তু আমিষ লোভে তোমাকে জলবদ্ধ করি নাই। আমাদিগের স্বামী পক্কন দেশের অধিপতি। তাহার কন্যা শুনিয়াছিলেন জাবালি মনির আশ্রমে এক আশ্চর্য সুখ পক্ষী আছে, সে মনুষ্যের মতো কথা কহিতে পারে। শুনিয়া অবধি কৌতূহলাক্রান্ত হইয়াছিলেন এবং অনেক ব্যক্তিকে ধরিবার আদেশ দিয়েছিলেন। অনেক দিন অনুসন্ধানে ছিলাম, আজই সুযোগক্রমে জালবদ্ধ করিয়াছি। এক্ষণে লইয়া গিয়া তাহাকে প্রদান করিব। তিনি তোমার বন্ধন অথবা মোচনের প্রভু। কিরাতের কথায় সতিশয় বিষণ্ণ হইলাম। ভাবিলাম, আমি কি হতভাগ্য। প্রথমে ছিলাম দিব্যলোকবাসী ঋষি, তাহার পর সামান্য মানব হইলাম, অবশেষে সুখ জাতিতে পতিত হইয়া জালবদ্ধ হইলাম এবং চণ্ডালের গৃহে যাইতে হইল। তথায় চণ্ডাল বালকের ক্রীড়ার সামগ্রী হইব এবং ম্লেচ্ছ জাতির অপবিত্র অন্নে এই দেহ পোষিত হইবেক। হাহ মাতো, কেন আমি গর্ভেই বিলীন হই নাই? হা পিত, আর ক্লেশ সহ্য করতে পারি না। হা বিধাত, তোমার মনে এই ছিল? এই বলিয়া বিলাপ করতে লাগিলাম। পুনর্বার বিনয় বচনে কিরাতকে কহিলাম, ভ্রাত, আমি জাতিস্বর মুনিকুমার, কেন চণ্ডালের আলয়ে লইয়া গিয়া আমার দেহ অপবিত্র করো? ছাড়িয়া দাও, তোমার যথেষ্ট পুণ্য লাভ হইবে। পুনঃ পাদপতন পুরুষর অনেক অনুনয় করিলাম, কিছুতেই তাহার পাষাণময় অন্তঃকরণে দয়া জন্মিল না। কহিল, রে মহান্ধ, পরাধীন ব্যক্তিরা কি স্বামীর আদেশ অবলম্বন করিতে পারে? এই বলিয়া পক্কানি ভিমুখে আমাকে লইয়া চলিল। কতক দূর গিয়া দেখি কেহ মৃগবন্ধনে বগুড়া প্রস্তুত করিতেছে, কেহ ধনুর্বাণ নির্মাণ করিতেছে, কেহ বা কূটজাল রচনা করিতে শিখিতেছে। কাহারও হস্তে কুদণ্ড, কাহারও হস্তে লৌহদণ্ড। সকলেরই আকার ভয়ঙ্কর। সুরাপানে সকলের চক্ষু জবাবর্ণ। কোন স্থানে মৃত হরিণ শাবক পতিত রহিয়াছে, কেহ বা তীক্ষ্ণ ধার ছুরিকা দ্বারা মৃগ মাংস খণ্ড খণ্ড করিতেছে। পিঞ্জরাবদ্ধ পক্ষীগণ ক্ষুধা পিপাসায় ব্যাকুল হয়ে চিৎকার করিতেছে, কেহ এক বিন্দু বাড়ি দান করিতেছে না। এই সকল দেখিয়া অনায়াসে বুঝিলাম উহা চণ্ডাল রাজের আধিপত্য। উহার আলায় যেন জমালয় বোধ হইল। ফলত তথায় এইরূপ একটি লোক দেখতে পাইলাম না, যাহার অন্তঃকরণে কিছুমাত্র করুণা আছে। কিরাত চণ্ডাল কন্যার হস্তে আমাকে সমর্পণ করিল। কন্যা সতিশয় সন্তুষ্ট হইয়া কাষ্ঠের পিঞ্জরায় আমাকে বদ্ধ করিয়া রাখিল। পিঞ্জরাবদ্ধ হইয়া ভাবিলাম, যদি বিনয়পূর্বক কন্যার নিকট আত্মমোচনের প্রার্থনা করি, তাহা হইলে যে নিমিত্ত আমাকে ধরিয়াছে তাহার পরিচয় দেওয়া হয়।
অর্থাৎ মনুষ্যের ন্যায় সুস্পষ্ট কথা কহিতে পারি বলিয়া ধরিয়াছে, তাহার সপ্রমাণ করা যায়। যদিও কথা না কহি, তাহা হইলে শঠতা করিয়া কথা কহিতেছি না ভাবিয়া অধিক যন্ত্রণা দিতে পারে। যাহা হোক, বিষম সংকটে পড়িলাম। কথা কহিলে কখন মোচন করিবে না, বরং না কহিলে অবজ্ঞা করিয়া ছাড়িয়া দিলেও দিতে পারে। এই স্থির করিয়া মৌনাবলম্বন করিলাম। কথা কহিবার জন্য সকল চেষ্টা পাইল, আমি কিছুতেই মৌন ভঞ্জন করিলাম না। যখন কেউ আঘাত করে, কেবল উচ্চস্বরে চিৎকার করিয়া উঠি। চণ্ডালকন্যা ফলমূল প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা আমার সম্মুখে দিল, আমি খাইলাম না। পরের দিনও ঐরূপ আহার সামগ্রী আনিয়া দিল, আমি ভক্ষণ না করাতে কহিল, পক্ষী ও পশু জাতি ক্ষুধা লাগিলে খাই না, ইহা অতি অসম্ভব। বোধ হয় তুমি জাতিস্বর ভক্ষাভক্ষ বিবেচনা করিতেছ, অর্থাৎ চণ্ডাল স্পর্শে খাদ্যদ্রব্য অপবিত্র হইয়াছে বলিয়া আহার করিতেছ না। তুমি পূর্বজন্মে যে থাকো, এক্ষণে পক্ষী জাতি হইয়াছ। চণ্ডাল স্পর্শ বস্তু ভক্ষণ করিলে পক্ষী জাতির দুরদৃষ্ট জন্মে না। বিশেষত আমি বিশুদ্ধ ফল মূল আনয়ন করিয়াছি, উচ্ছিষ্ট সামগ্রী আনি নাই। নিজ জাতি স্পৃষ্ট ফল মূল ভক্ষণ করা কাহারও পক্ষে নিষিদ্ধ নহে। শাস্ত্রকারেরা লিখিয়াছেন, পানীয় কিছুতেই অপবিত্র হয় না, অতএব তোমার পান ভোজনে বাধা কি? চণ্ডালকুমারীর ন্যায়ানুগত বাক্য শুনিয়া বিস্মিত হইলাম এবং ফল ভক্ষণ জলপান দ্বারা ক্ষুধ পিপাসা শান্তি করিলাম, কিন্তু কথা কহিলাম না। ক্রমে যৌবন প্রাপ্ত হইলাম। একদা পিঞ্জরের অভ্যন্তরে নিদ্রিত আছি, জাগরিত হইয়া দেখিলাম পিঞ্জর সুবর্ণময় পক্কপুর অমরপুর হইয়াছে। চণ্ডাল দ্বারিকাকে মহারাজ যেরূপ রূপ লাবণ্য সম্পন্ন দেখিতেছেন, ওই রূপ আমিও দেখিলাম। অতিশয় বিস্ময় জন্মিল। সমুদয় বৃত্তান্ত জিজ্ঞাসা করিয়া জানিব ভাবিয়াছিলাম, ইতিমধ্যে মহারাজের নিকট আনিত হইয়াছি। ওই কন্যা কে, কি নিমিত্ত চণ্ডাল কন্যা বলিয়া পরিচয় দেয়, আমাকেই বা কি নিমিত্ত ধরিয়াছে, মহারাজের নিকটেই বা কি জন্য আনয়ন করিয়াছে, কিছুমাত্র অবগত নহি। রাজা শূদ্রক শুকের এই দীর্ঘ উপাখ্যান শ্রবণ করিয়া শেষ বৃত্তান্ত শুনিবার নিমিত্ত অতিশয় কৌতূহলাক্রান্ত হইলেন। প্রতিহারীকে আজ্ঞা দিলেন, শীঘ্র সেই চণ্ডাল কন্যাকে লইয়া আইস। প্রতিহারী যে আজ্ঞা বলিয়া কন্যাকে সঙ্গে করিয়া আনিল। কন্যা শয়নাগারে প্রবেশিয়া প্রগল্ভ বচনে কহিল, ভুবনভূষণ রোহিণীপতে কাদম্বরী লোচনানন্দ চন্দ্র শুকের ও আপনার পূর্বজন্ম বৃত্তান্ত অবগত হইলে পক্ষী অনুরাগন্ধ হইয়া পিতার আদেশ উল্লঙ্ঘনপূর্বক মহাশ্বেতার নিকট যাইতে ছিল, তাহাও শুনিলে। আমি ওই দুরাত্মার জননী লক্ষ্মী মহর্ষি কালত্রয়ীদর্শী দিব্যচক্ষু দ্বারা উহাকে পুনর্বার আপথে পদার্পণ করিতে দেখিয়া আমাকে কহিলেন, তুমি ভূতলে গমন করো এবং যাবৎ আরাধ্য কর্ম সমাপ্ত না হয় তাবৎ তোমার পুত্রকে তথায় বদ্ধ করিয়া রাখো এবং যাহাতে অনুতাপ হয় এইরূপ শিক্ষা দিও। কি জানি যদি কর্মদোষে আবার তির্যক জাতি অপেক্ষা অন্য কোনো নিচ জাতিতে পতিত হয়। দুষ্কর্মের অসাধ্য কিছুই নাই। আমি মহিষীর বচনানুসারে উহাকে বদ্ধ করিয়া রাখিয়াছিলাম। অদ্য কর্ম সমাপ্ত হইয়াছে, এই নিমিত্ত তোমাদিগের পরস্পর মিলন করিয়া দিলাম। এক্ষণে জরামরণাদি দুঃখ সংকুল এই দেহ পরিত্যাগ করিয়া আপন আপন অভীষ্ট বস্তু লাভ করো, এই বলিয়া লক্ষ্মী অন্তর্হিত হইলেন। লক্ষ্মীর বাক্য শুনিবা মাত্র রাজা জন্মান্তর বৃত্তান্ত সমুদায় স্মরণ হইল। তখন মকরকেতু কাদম্বরীকে তাহার স্মৃতিপথে উপস্থিত করিয়া সরাসনে স্বরসন্ধান করিলেন। তখন গন্ধর্ব কুমারী কাদম্বরীর বিরহ বেদনা রাজার হৃদয়ে অতিশয় যন্ত্রণা দিতে লাগিল। এদিকে বসন্তকাল উপস্থিত। সহকারের মুকুল মঞ্জিত সঞ্চারিত করিয়া মলয়ানিল মন্দ মন্দ বহিতে লাগিল। কোকিলের কুহুরবে চতুর্দিকে ব্যাপ্ত হইল। অশোক, কিংশুক, কুর্বক, চম্পক প্রভৃতি তরুগণ বিকশিত কুসুম দ্বারা দিনমণ্ডল আলোকময় করিল। অলিকুল বকুল পুষ্পের গন্ধে অন্ধ হইয়া ঝঙ্কারপূর্ব তাহার চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিল। তরুগণ পল্লবিত ও ফলভারে অবনত হইল। কমলবন বিকশিত হইয়া সরোবরে শোভা বৃদ্ধি করিল। ক্রমে মদন মহোৎসব সময় সমাগত হইলে একদা কাদম্বরী সায়ন্যে সরোবর স্নান করিয়া ভক্তিভরে অনঙ্গদেবের অর্চনা করিলেন।
চন্দ্রাপীড়ের শরীর ধৌত মর্জিত করিয়া গাত্রে হরিচন্দন লেপন করিয়া দিলেন এবং কণ্ঠে কুসুমমালা, কর্ণে অশোক স্তবক পরাইয়া দিলেন। উত্তম বেশভূষায় ভূষিত করিয়া সস্পৃহ লোচনে বারংবার নিরীক্ষণ করিতে লাগিলেন। একে বসন্তকাল, তাহাতে নির্জন প্রদেশ। রতিপতিও সময় বুঝিয়া চন্দ্রপীড়াকে আপন আলয়ে লইয়া যাও বা বিবাহ মহোৎসব নির্বাহ করো। আমি এই আশ্রমেই থাকিলাম। চিত্ররথ ও হংস জামাতা ও কন্যাকে আপন আপন আলয়ে লইয়া গেলেন ও মহাসমারোহে মহোৎসব আরম্ভ করিলেন। পরিশেষে উভয়ে জামাতার প্রতি আপন আপন রাজ্যভার সমর্পণ করিয়া নিশ্চিত হইলেন। এইরূপে চন্দ্রাপীড় ও পুণ্ডরিক প্রিয়তমার সমাগমে পরম সুখী হইয়া রাজ্যভোগ করেন। একদা কাদম্বরী বিষণ্ণমুখী হইয়া চন্দ্রাপীড়কে জিজ্ঞাসা করিলেন, নাথ, সকলেই মরিয়া পুনর্জীবিত হইল, কিন্তু সেই পত্র লেখা কোথায় গেল জানিতে বাসনা হয়। চন্দ্রাপীড় কহিলেন, প্রিয়ে, আমি শাপগ্রস্ত হইয়া মর্ত্যলোকে জন্মগ্রহণ করিলে রোহিণী আমার পরিচর্যার নিমিত্ত পত্রলেখারূপে অবতীর্ণ হইয়াছিলেন। তাহাকে পুনর্বার চন্দ্রালোকে দেখিতে পাইবে। এই বলিয়া তাহার কৌতুক ভঞ্জন করিয়া দিলেন। হেমকূটে কিছুকাল বাস করিয়া আপন রাজধানী উজ্জয়িনী নগরে গমন করিলেন। তথায় পুণ্ডরিকের প্রতি রাজ্যশাসনের ভার দিয়া কখন গন্ধর্বলোকে, কখনো চন্দ্রালোকে, কখনো পিতার আশ্রমে, কখনো বা পরম রমণীয় সেই প্রদেশে বাস করিয়া সুখ সম্ভোগ করিতে লাগিলেন। আমাদের কাদম্বরী পাঠ শেষ হলো। ধন্যবাদ। এরপরে আমরা নতুন একটি গল্প নিয়ে আবার আসব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।